5ই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকীদের মতো নাট্যকার, ফারুকীদের মতো নাস্তিক, ফারুকীদের মতো মানুষগুলোকে আবার বসাবেন। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন, এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন, এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করেন, এই ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে। কি এজন্য পর্দার আড়ালে বসে বসে কি করবেন? ফারুকীদেরকে আবার বসাবেন। এটা হবে না, জোরে বলেন এটা হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উচিত ছিল না এই কথাগুলো বলা, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। এত হাজার রক্তের বিনিময়ে আপনারা ওখানে গিয়েছেন, আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই। আমরা আপনাদের কাছে কি করি নাই? আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা নায়কের নাম বলেন, নায়ক যে গত 16 বছরে একটা নায়ক নিহত হয়েছে, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে, বলেন, আবার বলেন, একটা সিনেমা কর্মী নিহত হয়েছে। কোনদিন কোন সিনেমা কর্মী আহত হয়েছে? গত 16 বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে? নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী আয়না গড়ে গেছে? কোন সিনেমা কর্মী গুম হয়েছে? তাদের কোরবানিটা কোথায়? তারা কি করেছে দেশের জন্য? তারা কি করেছে দেশের জন্য? তাদের সভাপতিকে, তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানানো হবে? কোন যুক্তিতে? বলেন কোন যুক্তিতে? কোন যুক্তি নাই, বলেন কোন যুক্তি নাই, কোন। অতএব অযৌক্তিক কাজ এদেশে হবে না, অযৌক্তিক কাজ এদেশে হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, 18 কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন, আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন। 16 বছরে তো দেশে ফিরতে পারেন নাই। জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে, জাতির রক্তের উপরে, জাতির না ওলামায়ে উম্মতের রক্তের উপরে, ওলামায়ে উম্মতের রক্তের উপরে দেশে আসছেন। ওলামায়ে উম্মতের সাথে গাদ্দারি চলবে না, ইসলাম আর মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। মোমেন কারা জানো? মোমেন হলো তারা যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। বলেন, যাদের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা কি? আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আল্লাহর নবী এলান করেন, সালাসাতুন লাহুম আজরান, 3 দল মানুষ ডবল পুরস্কার পাবে। 3 দল মানুষ কি পুরস্কার পাবে? দ্বিগুণ পুরস্কার পাবে। রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ পুরস্কার পাবে যার কাছে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়, যার কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলা রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো এরা ঈমানের মজা পেয়ে গেছে। সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, 3 দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে যাদের কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ